দোয়া না, দোয়া আপনার জন্য। যিনি দোয়া আপনাকে দিবে ওনার জন্য দোয়া করার দরকার আছে। যিনি আপনাকে দিবে ওনার জন্য দোয়া করার আছে। রাজার কাছে বলতে হবে, রাজা নেন আপনাকে 500 টাকা, হয় এটা মানুষ হয়ে এটা কি অপমান? অপমান নাকি তাকে তাকে সম্মান করা? রাজাকে 500 টাকা দিলেন আপনার টাকা থেকে, এটা অপমান না সম্মান? আওয়াজ করতে হবে, সম্মান অপমান? কেন অপমান? রাজার টাকা তো অ্যাভেলেবেল, রাজার টাকা মানুষে খায়, আর তুমি বলো ফকির আইসা আমাকে বলো 500 টাকা। ঠিক তেমনি আপনার প্রত্যেকটা পীর, শুধু আমার পীর না, যার যে পীর, আমি এটা বলি, অনেক পীর আছেন, অনেক পীরের ভক্ত আছেন, যার যার পীর, যার যার পীর তার কাছে শ্রেষ্ঠ, যার যার পীর তার কাছে শ্রেষ্ঠ। তবে আমার পীর শ্রেষ্ঠ আমি অন্যকে এনকার করবো না, যদি বন্ধ হয় আলাদা বিষয়, তবে যদি হক্কানি হয় তাকে এনকার করা যাবে না, বুঝতে পারছেন? এনকার করা যাবে না। এখন তাতে নিয়ে আসি কথাটা, আমরা পীরের দোয়া করবো না, পীরের উসিলা করে আমরা দোয়া চাইবো। যে পীরের উসিলা করে আমরা আল্লাহ রেজবি বাবার উসিলা করে আমাকে মাফ করুন, এটা বলবো না যে আল্লাহ রেজবি বাবাকে মাফ করুন। নাউজুবিল্লাহ। আমরা বলবো যে আল্লাহ রেজবি বাবার উসিলা করিয়া কিংবা আমার পীরের উসিলা করিয়া আমাকে মাফ করুন। তাহলে এটা হবে ইমানি দোয়া। এটা কি? এই দোয়া কনফার্ম কবুল। আমি যদি বলি আল্লাহ আমার নবীরে মাফ করে দেন, বুঝে ওয়াহাবিরা আল্লাহ কইছে দোয়া পড়ি না, আমরা আজানের পর দোয়া পড়ি না, একটা আল্লাহ আমার পাশে তো এটা দোয়াটা পড়ি না। এটার মধ্যে এরা অর্থ নিচ্ছে কি জানেন? যে আল্লাহ আমার নবীকে উচ্চ মাকামে দান করুন। নাউজুবিল্লাহ বলেন। কি মাকামে? আমার নবীকে। কাকে? মানে সে কত উচ্চ মাকামে, আর দোয়া করে নাউজুবিল্লাহ। এটার অর্থ হচ্ছে আল্লাহ আপনি নবী, ওগো নবী, আপনার উসিলা করিয়া আমাদেরকে উচ্চ মাকামে দান করুন। সুবহানাল্লাহ। সুন্নিদের আকীদা, এটা কি আকীদা? সুন্নিদের আকীদা মনে রাখবেন। সুন্নিদের আকীদা তো নবীর উসিলা করে আমরা উচ্চ মাকামে যাব। নবীর জন্য কি জান্নাত? আর নবীর জন্য জান্নাত না, আমাদের জন্য জান্নাত। নবী জান্নাতের মালিক, নবী জান্নাতের মালিক। বোঝা গেছে? আকীদা হচ্ছে এই, আমাদের আকীদা তো সহিহ। কি সহিহ? কোন বাপের বেটা আমাদেরকে এনকার করে দিতে পারবে না। আমরা রেজমুলার ফয়েজে বরকতের মানুষ, আমরা কথা বলতে কিনা? রেজমুলার প্রত্যেকটা ভক্ত শুধু প্রত্যেকটা হক্কানি ওলি আল্লাহর ভক্তরা একটা মুক্তি চাইতে বড়, তা ফতোয়া দেওয়া যাবে? মুক্তি চাই বড়, ঠিক আছে, আপনাকে ফতোয়া দেওয়া যাবে। ফতোয়া কাদের জন্য জানেন? যারা কিতাবি আলেম, কিতাবি অনুযায়ী হাদিস অর্থাৎ সার্টিফিকেট অনুযায়ী মুক্তি, তারা ফতোয়া দিতে পারবে। আপনারা যে বিষয় জানেন এটা আপনি ভিতরে রাখবেন, ঠিক আছে? তাহলে আগামী বুধবারে মঙ্গলবারে রেজবার শুভ আগমন, এই শুভ আগমন উপলক্ষে ঘরে ঘরে মিষ্টি করবেন, পায়েস করবেন, মিষ্টি কিনে আনবেন, ছেলে মেয়ে নিয়ে খাওয়াবেন। যেরকম আমরা ঈদ মিলাদের জন্য পালন করি নবীর আগমনের কারণে, আজকে নবীকে চিনতাম না, না আসলেন, এই জন্য এইটা আমাদের আরো খুশির ঈদ। আমাদের কি ঈদ? খুশির ঈদ। এই জন্য আমরা এই দিনে আমরা ঘরে ঘরে মিষ্টি খাবো, পারলে বিতরণ করব, পারলে রোজা রাখবো, পারলে মিলাদ কিয়াম দুরূদ সালাম নামাজ, নফল নামাজ, এটা রেজবার জন্য না, মানে ওনাকে পাইছি খুশিটা আমরা আমাদের জন্য পড়বো। আমাদের দোয়া চাইবো, ওনার উসিলা করে আমরা দোয়া চাইবো আল্লাহ যেন আপনাকে আমাকে কবুল করে সকলে বলেন আমিন।